আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো আজকে মূলত পিসি বিল্ড করবো আমরা খুবই অল্প বাজেটে, যাদের বাজেট কম এবং আপনারা বিভিন্ন কাজ করতে চান, যে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং প্লাস ইউটিউবিং, বিভিন্ন কাজ এবং গেম প্লে, ঠিক আছে, এ টু জেড এই পিসি থেকে সব রকমের কাজ আমরা করতে পারবো। এবং আমরা পিসিতে কি কি ইনস্টল করবো আপনাদেরকে দেখা দেবো, এবং থাম্বনেল থেকে তো বুঝতে পারছেন আগে থেকে যে আমি কত টাকার মধ্যে এই পিসিটা বিল্ড করছি এবং এই পিসিতে আমি কি কি ইনস্টল করবো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি যে আপনারা সব একটু বুঝতে পারবেন। তো ফার্স্ট টাইম হচ্ছে মাদারবোর্ডটা বলছে আপনাকে দেখাই। মাদারবোর্ড ব্যবহার করবো হচ্ছে গিগাবাইটে, ঠিক আছে, গিগাবাইটে এটা হলো আপনার B250, ঠিক আছে, 250 M। আর এটার সাথে আপনার র্যাম স্লট পাবো হচ্ছে চারটা পেয়ে যাবো। আমি ইনস্টল করার সময় আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নাই, তারপরে বলছি। তো ভিউয়ার্স, আমি ফার্স্টে কথা বলবো আমাদের মাদারবোর্ডে কি কি অপশন পেয়ে যাবো, ঠিক আছে। ফার্স্টে আমরা পেয়ে যাবো হচ্ছে একটা PS2 মাউস কিবোর্ড, আর তার সাথে পেয়ে যাবো 2.0 দুইটা ইউএসবি পোর্ট, আর হচ্ছে ভিজিএ আউট হওয়ার জন্য মানে ডিসপ্লে আউট হওয়ার জন্য একটা পাবো ভিজিএ ডি পোর্ট, এইচডিএমআই পোর্ট, আর এটা কি পোর্ট আছে আমার নামটা জানা নাই। তারপরে হচ্ছে 3.0 চারটা পোর্ট পেয়ে যাবো। তারপরে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য ল্যান কেবল, যেটা বলি ল্যান এর অপশন পেয়ে যাবো। তো আমরা সাউন্ডের জন্য পেয়ে যাবো এখানে 6টা পোর্ট। এটা 5 স্টার সাউন্ডের জন্য খুবই দারুণ হবে এবং সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর। এবং আমি এখানে গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য গ্রাফিক্স কার্ড বলেন, ল্যান কার্ড বলেন, ইউএসবি কার্ড বলেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু 4টা অপশন থাকছে। 4টা বলতে এখানে 2টা গ্রাফিক্স কার্ড জিপিইউ কার্ডের জন্য, আর 2টা হলো আপনার ইউএসবি কার্ড অথবা ল্যান কার্ড, এক্সটার্নাল যে কার্ডগুলো আছে। আর তার সাথে পেয়ে যাবো এখানে হচ্ছে একটা M.2 NVMe স্লট পেয়ে যাবো, যেটা এসএসডি, যেটা আমাদের কম্পিউটারটা ফাস্ট করার জন্য খুবই দারুণ কাজ করবে। তো ভিউয়ার্স, আমরা র্যামের জন্য হচ্ছে 4টা পোর্ট পাবো। যে 4টা আমরা 8 করে দিতে পারি, 16 করে দিতে পারি, হয়তো বা 64 জিবি পর্যন্ত হয়তো বা ম্যাক্স সর্বোচ্চ নেবে। এবং র্যামগুলো দিতে হবে আমাদের এখানে DDR4 3205 এবং 2605। এবং আমি হার্ড ডিস্ক লাগানোর জন্য, হ্যাঁ, SATA হার্ড ডিস্ক লাগানোর জন্য কয়টা অপশন পাবো, সেটা হলো 4টা 6টা, সো এটা 7টা 8টা, ঠিক আছে। SATA হার্ড ডিস্ক লাগানোর জন্য আমি কিন্তু এখানে 8টা পোর্ট পেয়ে যাচ্ছি। নিঃসন্দেহে কিন্তু 8-9টা আমি হার্ড ডিস্ক লাগাতে পারি, কোনো সমস্যা নেই। এবং আরো অ্যাডভান্স কিছু অপশন দিয়ে আছে যেগুলো আমাদের কেসিং এর সাথে লাগবে। তো আমি মাদারবোর্ডে রাখছি। তারপরে আমি পিসির সাথে সেট করবো হচ্ছে র্যাম, ঠিক আছে, DDR4 অ্যানাকন্ডা র্যামটা আমি সেট আপ করবো। এটা হলো মূলত কত জিবি, তো এই র্যামটা হলো মূলত হচ্ছে DDR4 8 GB 3200 আছে এই র্যামটা। এটা ওয়ারেন্টি সাপোর্ট ভালো এবং আমরা অনেকগুলো লাগাইছি। এটা মোটামুটি সার্ভিস আমরা ভালো পাইছি। তো আমরা র্যামটা রাখছি এবং আমরা এই পিসিতে আমরা সেট করবো হচ্ছে M.2 NVMe। এটা হলো কত, তো আমরা এই মাদারবোর্ডের সাথে আমরা M.2 NVMe এটা ইনস্টল করবো। এটা হলো 256 GB এবং এটা হচ্ছে অ্যানাকন্ডা কোম্পানি। আমি প্রাইস লিস্টগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, চাইলে আমাকে দেখে নিতে পারবেন আপনারা। এবং আমি একটা কুলিং ফ্যান আলাদা এক্সটার্নাল একটা লাগাই দেবো। কুলিং ফ্যান আমি দেখাই দিচ্ছি, এটা হলো ব্ল্যাক কালারের কুলিং ফ্যান। এবং আমাদের প্রসেসর কিন্তু অবশ্যই করে থার্মাল পেস্ট এক্সটার্নাল দিতে হবে। আমাদের ফ্যানের সাথে অবশ্যই দেওয়া আছে, ঠিক আছে, সীমিত পেস্ট দেওয়া আছে। তারপরে আমরা একটু এক্সটার্নাল দিয়ে দেবো, আলাদাভাবে একটু বাড়তি দিয়ে দেবো। এবং মাদারবোর্ডের সাথে কিন্তু এই ধরনের একটা টিন দেওয়া থাকবে, যাতে আমাদের পিসিটা সেট আপ করার সময় কোনোভাবে কোনো শীতল না থাকে। শীতল করার সময় ইঁদুর অথবা পোকামাকড় ঢুকতে পারে, এই জন্য এটা কিন্তু বিভিন্ন অবশ্যই কেসের সাথে এটা দেখা দেবো আপনাদের লাগায়। ভিউয়ার্স, আমরা এই কম্পিউটারের প্রসেসরটা ব্যবহার করবো হচ্ছে Core i5 6th জেনারেশন এবং এটা হলো 3.20 GHz। অবশ্যই আমি ইনস্টল করার সময় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যে আপনারা নিজেরাও কিন্তু সেটা করতে পারবেন এবং মোটামুটি আপনাদের একটা অভিজ্ঞতা হবে। তো যারা আমরা কথা বেশি না বলে কিন্তু আমরা পিসিতে ইনস্টল করবো, তো সাথে থাকুন অবশ্যই করে। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। ভিউয়ার্স, সবচেয়ে পিসি মানে কম্পিউটার মানে দেখার মতো কিন্তু আমাদের কেসিংটা থাকে, ঠিক আছে। তো অবশ্য করে কেসিংটা গেমিং কেসিং না হলেও কিন্তু খুবই স্ট্রং একটা কেসিং আমরা ব্যবহার করবো এই পিসিটা বিল্ড করার সময়। এবং এই কেসিংটা হলো গোল্ডেন ফিল্ডের। আমি সামনে পেয়ে যাবো 2টা ইউএসবি পোর্ট এবং হেডফোনের, ইয়ারফোনের পোর্ট এবং মাইক্রোফোনের পোর্ট, এবং একটা রিস্টার্ট বাটন এবং একটা পাওয়ার বাটন, এবং 2টা ইন্ডিকেটর আছে, যেটা আমাদের হার্ড ডিস্কের কি অবস্থা, কম্পিউটার অন আছে কিনা জানানোর জন্য আমাদের খুব সুন্দর করে 2টা ইন্ডিকেটর দিয়েছে, লাইট দিয়েছে। এবং এই কেসিং এর সাথে কিন্তু আমরা পেয়ে যাবো কিন্তু পাওয়ার সাপ্লাই, যেটা গোল্ডেন ফিল্ডের পাওয়ার সাপ্লাই, এবং এই পাওয়ার সাপ্লাইগুলো খুবই ভালো চলে এবং অনেকদিন যায়, এগুলো নষ্ট খুব কম হয়।
এবং এক্সটার্নাল আমরা একটা ফ্যান পেয়ে যাবো কিন্তু সাইডে, ঠিক আছে, যেটা আমাদের কুলিং সিস্টেম খুব ভালো কাজ করবে ওভারহেড থেকে। এবং কেসিং এর মধ্যে কি কি থাকবে আমি এই বিষয়ে আপনাদেরকে বলে দেবো, সমস্যাটা খোলার সময় দেখা দেবো। খুবই গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা, যেটা প্রসেসর ইউনিট, এটা অবশ্যই লাগানোর সময় ভালো করে সতর্কভাবে লাগাবেন। তো ফার্স্টে কিন্তু আমাদের এরকমভাবে একটা কভার থাকবে, কভারটা কিন্তু তুলতে হবে। তো ফার্স্টে আমরা এই যে এখানে দেখেন একটা লক আছে, লকটা চাপ দিয়ে ডান দিকে হালকা চাপ দিয়ে টানবো, টানলে কিন্তু আমাদের আনলক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু এটা আমরা উপর দিকে তুলে নেব, তুলে নেওয়ার পর কিন্তু আমাদের প্রসেসর ইউনিটটা চলে আসছে। কিন্তু এখানে কিন্তু হাত দেওয়া যাবে না, ঠিক আছে, কোনোভাবে কোনো কিছু টাচ করা যাবে না। টাচ করলে সেক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ডের যে পিন আছে, পিনটা কিন্তু ব্যাক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার মাদারবোর্ড ড্যামেজ হয়ে যাবে এবং আপনি কোনো ওয়ারেন্টি পাবেন না। আর অবশ্য করে প্রসেসরটা লাগানোর সময় আমাদের খেয়াল করতে হবে, আমাদের দেখেন এখানে একটা কিন্তু ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, ঠিক আছে। তো আমাদের মাদারবোর্ডও কিন্তু সেম অপশন, এখানে দেখেন একটা ডট আছে, এই সাইডে একটা ডট আছে, তাহলে আমাদের কি এখানে মেলাই দিতে হবে, ঠিক আছে। এই গ্যাপে আমরা কিন্তু এই গ্যাপটা ভিড়াই দেবো এবং এই সাইডটা কিন্তু ভিড়াই দেবো, ঠিক এই যেখানে আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের যেই ওপরকার যেই লকের অপশনটা, সেটা কিন্তু আমি জাস্ট আবারও আলতো করে এইভাবে টান দেবো, টান দিয়ে আমাদের যে এখানে স্ক্রু আছে অপশন, এই গ্যাপটা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে আবার এর ভিড়াই দিয়ে এটা কিন্তু একটু প্রেশার দিয়ে চাপ দিতে হবে, অনেকটাই চাপ দেওয়া লাগবে, চাপ দিয়ে এটা ঢোকাই দিতে হবে, ঠিক আছে। আমাদের কিন্তু প্রসেসরটা অ্যাকুরেটভাবে কিন্তু ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের ফ্যান লাগাতে হবে, ফ্যান, তারপর একটা M.2, তারপরে র্যাম, তাহলে আমাদের মাদারবোর্ডের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক ফ্যানটা লাগানো আপনাদেরকে দেখা দেবো। এবং ফ্যান লাগানোর জন্য কিন্তু আমাদের এখানে চারটা অপশন আছে, এখানে চারটা কিন্তু ছিদ্র আছে, দেখেন একটা দুইটা তিনটা চারটা, তাই না। তো আমাদের অবশ্য করে লক্ষ্য করে নিতে হবে, দেখেন আমাদের কিন্তু চারটা এখানে কিন্তু ছিদ্র আছে, ঠিক আছে। আমাদের কিন্তু যে কুলিং ফ্যানটা আছে, সেই কুলিং ফ্যানের কিন্তু চারটা লক আছে। অবশ্য করে লকগুলো যদি আনলক থাকে, অবশ্য করে যদি লক থাকে তাহলে আনলক করে নেবেন, কিন্তু যদি এরকম থাকে, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে কিন্তু অবশ্য করে টেনে আনলক করে নেবেন, প্রত্যেকটা কিন্তু এরকম আনলক করে নেবেন, না কিন্তু ঢুকবে না এবং মাদারবোর্ডে লক হবে না। সেক্ষেত্রে আপনার প্রসেসরের সাথে যদি আমাদের কুলিং ফ্যানটা টাচে না থাকে, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার রিস্টার্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ওভারহিট হয়ে যাবে। তো অবশ্য করে ফ্যানটা কিন্তু ভালো করে লাগাতে হবে এবং চারটা ছিদ্রও কিন্তু চারটা জায়গায় ভিড়ায় দেবে একদম অ্যাকুরেটভাবে। আমাদের একভাবে ভিড়ছে এবং আমি দেখে নেবো আমরা উল্টা করে যে আমাদের লকগুলো আদৌ ফ্যানের যে লকগুলো সেগুলো ঢুকছে কিনা, ঠ্যাংগুলো, ঠিক আছে। আমাদের কিন্তু চারটা থেকে ঢুকছে, ঠিক আছে। তো অবশ্য করে আমাদের ফ্যানটা ঠিকমতো উল্টা করে দেখে নিতে হবে। তারপর হচ্ছে আমরা ফার্স্টে কিন্তু এখানে চাপ দেবো, ঠিক আছে, ফ্যানের লকের নিচে চাপ দেবো যাতে আমাদের অ্যাকুরেটভাবে ভেতরে চলে যায় লকটা। তারপর কিন্তু ওপরে চাপ দেবো, ঠিক আছে। ওপরে চাপ দেওয়ার সময় অবশ্য করে আমাদের কিন্তু লকগুলো কিন্তু আওয়াজ হবে খ্যাট করে। তো একটা আমাদের লক হয়ে গেছে, তারপর আরেকটা চাপ দেবো। তো আমাদের চারটা কিন্তু লক হয়ে গেছে এবং আমি ফ্যানটা ধরে আমি দেখাবো আপনাদেরকে যে ফ্যানটা অ্যাকুরেটভাবে লক হয়ে গেছে, আমাদের সুন্দর মতো লক হয়ে গেছে। এবং আমাদের ফ্যানের যে কানেকশনটা কিন্তু আমাদের দিতে হবে সিপিইউ ফ্যানে, ঠিক আছে। এই ধরনের কিন্তু আরও দু একটা কানেকশন থাকতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু দিবেন হচ্ছে শুধুমাত্র লেখা দেখে নেবেন সিপিইউ ফ্যান, ঠিক আছে। আরেকটা আছে অপশন SYS, মানে ওটা হচ্ছে কেসিং ফ্যান। তো আমাদের অপশনটা নাই, শুধু শুধু এই যে আছে, এই জায়গায় ভিউয়ার্স দেখেন SYS ফ্যান, মানে এটা হলো কেসিং এর ফ্যান। আর এটা হলো আমাদের যে কুলিং ফ্যান প্রসেসর উপরে যেটা থাকে, সেটা হলো কিন্তু সিপিইউ ফ্যান। এই ফ্যানে কিন্তু আমরা এই ফ্যানটা কানেকশন দিয়ে দেবো। তো আমি তারগুলো অবশ্য করে একটু পেঁচাই নেবো যাতে আমাদের ফ্যানে যাতে তারটা না বাঁধে কোনো সময়। অনেক সময় তারটা বড় হলে অনেক সময় পাখাতে বেঁধে যায়, সেক্ষেত্রে আপনার ঝামেলা হয়, ঠিক আছে। তো আমাদের ফ্যানের তারটা কিন্তু সুন্দর মতো এভাবে মোড়াই নেব যাতে আমাদের পাখাতে না বাঁধে তারটা। তারপর আমাদের যে কানেকশন আছে সুন্দর মতো করে এইভাবে দিয়ে দেবো। তো অবশ্যই ফ্যানটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তারপর হচ্ছে আমরা র্যামটা লাগাই দেবো, ঠিক আছে, র্যামটা। তো র্যাম হচ্ছে আমি এই র্যামটা দেবো DDR4 অ্যানাকোন্ডা। এই র্যামটা বেশ মার্কেটে নতুন আসছে এবং র্যামটার পারফরমেন্স অনেক ভালো পাচ্ছি আমরা। তো ফার্স্টে কিন্তু আমরা এই র্যামটা লাগাই নেবো। অবশ্যই র্যামটা আপনারা দেখে নেবেন যে র্যামটা অ্যাকুরেট আছে কিনা। DDR4 3200 আছে, 8 GB র্যাম আমাদের, হ্যাঁ। তো অবশ্যই মাদারবোর্ডে লাগানোর আগে আপনাদেরকে অবশ্যই করে র্যামটা কিন্তু উল্টাপাল্টাভাবে লাগালে কিন্তু আপনার সেক্ষেত্রে লক ভেঙে যেতে পারে অথবা র্যাম ভেঙে যেতে পারে।
অথবা র্যামটা উল্টাপাল্টাভাবে লাগালে কিন্তু আপনার র্যামটা পড়ে যেতে পারে অথবা মাদারবোর্ড পড়ে যেতে পারে। অবশ্যই করে র্যামটা কিন্তু সেইভাবে লাগাতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আগে দেখে নিতে হবে মাদারবোর্ডের যে অপশনটা, ঠিক আছে? আমাদের এই অংশ থেকে এই অংশটা কিন্তু একটু বড় আছে দেখেন, আর এই অংশ থেকে এই অংশটা কিন্তু ছোটো আছে। তো আমাদের মাদারবোর্ডেও কিন্তু একই সেম সিস্টেম। দেখেন এখান থেকে দেখেন একটা ডট চিহ্ন আছে, এইখান থেকে এই পর্যন্ত বড়, আর এখান থেকে এই পর্যন্ত ছোটো। তাহলে আমাদের কী হতে বড়োর দিকে বড় দিতে হবে, ছোটোর দিকে ছোটো দিতে হবে। তাহলে আমাদের কিন্তু কোনো রকম ভুল হবে না কোনোভাবেই। তবে সেমভাবে এখানে দুটো ঢুকাই দেওয়ার পরে জাস্ট আমি দুই দিকে দুটো চাপ দেবো। এখান থেকে লক আছে, লকগুলো কিন্তু আটকায় যাবে, চাপ দেবো। আমাদের কাছে লক হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আমি দেখাই দিই, এটা দেখেন সুন্দর মতো লক হয়ে গেছে, এ সাইডেও লক হয়ে গেছে। এখন আমি লাগাবো হচ্ছে জাস্ট আমাদের M.2, যেটা আপনার M.2 NVMe SSD যেটা বলে। তো আমরা ব্যবহার করবো হচ্ছে এটাও অ্যানাকন্ডা ব্যবহার করবো। এবং প্যাকেটটা যাই যাক, প্যাকেটটা পুরো তুন্না তুন্না করে ফেলি। তো এই হচ্ছে আমাদের অ্যানাকন্ডা, হচ্ছে সাপের মাথা, হ্যাঁ? আর কোম্পানির নাম আর পাইছে না, সব যে যারা পাইছে নাম দিচ্ছে। তো এটা হলো আমাদের M.2 NVMe, এটা হলো 256 GB। এবং আমরা যেখানে লাগাবো সেখানে কিন্তু একটু ছোট্ট একটা স্ক্রু থাকবে, স্ক্রুটা কিন্তু আগে রিমুভ করে নেব। ওকে। তো অবশ্য করে আমাদের কিন্তু স্ক্রু থাকবে, এটা রিমুভ করে নিতে হবে আগে। তারপর হচ্ছে আমাদের যে M.2 স্লটের অপশন, এখানে দেখেন একটা খাঁজ কাটা আছে, অবশ্য আমাদের এখানেও একটা ছিদ্র আছে। তাহলে আমরা এইভাবেই যেভাবে ঢুকবো আর কি সেভাবে দিয়ে দেবো। এই যেভাবে অপশন করা আছে আমরা কিন্তু সেইভাবেই এখানে লাগাই দেবো সুন্দরভাবে। তো আমাদের কিন্তু সেটিং হয়ে গেছে অলরেডি, এবং স্ক্রুটা এখানে লাগাই দেবো, তাহলে আমাদের এটা কিন্তু লক হয়ে যাবে অলরেডি। তো আমাদের মাদারবোর্ডে কিন্তু সব কাজ শেষ, মোটামুটি সবগুলো লাগানো হয়ে গেছে। আমাদের প্রসেসর লাগানো হয়ে গেছে, ফ্যান লাগানো হয়ে গেছে, SSD লাগানো হয়ে গেছে এবং র্যামটাও লাগানো হয়ে গেছে। এখন শুধু আমাদের এইটা কিন্তু মোটামুটি কেসিংয়ের মধ্যে সেট করে দিলে কিন্তু আমাদের কম্পিউটার রান হয়ে যাবে। আমি সেটাও দেখা দেবো আপনাদেরকে, সমস্যা নেই কোনো। তো ফার্স্টে কিন্তু আমাদের এই ধরনের মানে কেসিংগুলো কিন্তু সেম এরকমভাবে থাকবে। অবশ্য আমাদের যে পার্টটা খোলা লাগবে, হ্যাঁ, এটা হলো ডান পার্ট খোলা লাগবে। তো আমরা ফার্স্টে দুইটা স্ক্রু থাকবে, দুইটা স্ক্রু খুলে নেব। খুলে নেওয়ার পর জাস্ট এটা টান দেবো, টান দিলে কিন্তু এটা বের হয়ে যাবে, ঠিক আছে? খুব ইজিভাবে বের হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের কেসিংয়ের ভিতরে এখন কী কী পেয়ে যাবো আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট হলো পাওয়ার সাপ্লাই আছে, দেখেন এটা বড় পাওয়ার সাপ্লাই এবং ফ্যানটা খুব বড় আছে। এবং একটা পাওয়ার সাপ্লাই সাথে আমরা এটা পেয়ে যাবো হচ্ছে একটা পাওয়ার কেবল আছে, অবশ্য আর কিছু স্ক্রু আছে, টাই ক্লিপ দিয়ে মারা থাকবে। এটা আবার টাই ক্লিপ দিয়ে মারা আছে, এটা অবশ্য আমি কেটে নেব। তো কেসিংয়ের সাথে আমরা কিন্তু পেয়ে যাবো এটা খুবই ভালো একটা পাওয়ার কেবল। তার সাথে পেয়ে যাবো কিছু স্ক্রু, যেটা আমাদের মাদারবোর্ড লাগাতে এটা লাগবে। সাথে একটা স্পিকার দিয়ে দিয়েছে আর কি, যেটা আমাদের কম্পিউটার অন হওয়ার সময় একটা বিপ দেবে আলতো করে। আর সাথে কিছু দামি, খুবই দামি স্ক্রু মনে হচ্ছে। তো স্ক্রুগুলো অবশ্য আপনাকে দেখে দেখে লাগাতে হবে, যে এটা আপনার যেখানকার সেখানকে লাগাতে হবে, ঠিক আছে? তো আমি মাদারবোর্ডগুলো আলাদা করে ফেলবো ফার্স্ট টাইমে, যেগুলো মাদারবোর্ডে। আর যেগুলো হার্ড ডিস্কে পাওয়ার সাপ্লাই, এখানে বিভিন্ন রকম নাট থাকবে, সেগুলো আলাদা করে নেবেন, ঠিক আছে আপনারা। তো এই নাটগুলো হলো মাদারবোর্ডে, ঠিক আছে? এই নাটগুলো দেখাই আপনাদেরকে, এই যে নাটগুলো মাদারবোর্ডে।
আর এখানে হচ্ছে একটা হলো কেসিংয়ে নাট দেওয়া যাবে, এটা কেসিংয়ের সাথে ব্যবহার করা যায় এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে। আর এই যে ছোটোগুলো এগুলো হলো হার্ড ডিস্কের সাথে। অবশ্যই আপনার নাটগুলো দেখে নেবেন আপনারা। তো আমি আলাদা করে রাখলাম ফার্স্টেই। তো ভিউয়ার্স আমাদের অবশ্য মাদারবোর্ড লাগানোর জন্য আমাদের যে কুলিং ফ্যানটা আছে সেটা কিন্তু আমরা রিমুভ করে নেব, কারণ হচ্ছে মাদারবোর্ড লাগাতে গিয়ে আমাদের একটু ঝামেলা হতে পারে। সেই জন্য ফ্যানটা কিন্তু এখানে 4টে স্ক্রু দিয়ে লাগানো থাকবে, অবশ্যই খুলে নেবেন এটা। তারপর হচ্ছে আমাদের যে টিনটা আছে সেই টিনটা কিন্তু অবশ্যই এখানে লাগাতে হবে, কারণ আমাদের টিনটা অবশ্য লাগবে। নাহলে কিন্তু এখানে কোনো রকম ছিদ্র থাকলে সেক্ষেত্রে কিন্তু ইঁদুর টিদুর যেতে পারে, এই জন্য এটা লাগবে অবশ্যই করে। এটা লাগাবো আমি এখন। এটা অবশ্যই সাবধানের সাথে লাগাবেন, কারণ এটা অনেক ধার আছে, বিলেটের চাইতেও ধার বেশি আর কি। তো আমাদের এটা লাগানো কমপ্লিট। তো ভিউয়ার্স ফার্স্টে কিন্তু আমাদের মাদারবোর্ডে যে স্ক্রুগুলো লাগাবো সেক্ষেত্রে কিন্তু তলে কিন্তু এই ধরনের স্ক্রুগুলো অবশ্যই জায়গা মতো কিন্তু ভিড়াই নেবেন, কারণ হচ্ছে নাহলে আপনি স্ক্রু লাগাতে পারবেন না। অবশ্যই এই ধরনের গুটকাগুলো পজিশন মতো কিন্তু ভিড়াই নেবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আগে আমাদের স্ক্রুগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করে নিতে হবে যে সবগুলো লাগানো হয়েছে কিনা প্রত্যেকটা, ঠিক আছে। আর তারপর হচ্ছে আমরা এখন কানেকশন দেবো হচ্ছে পাওয়ার কানেকশনটা। একটা হলো 24 পিনের আর একটা হলো 4 পিনের, ঠিক আছে। দুইটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু একাধিক তার আছে। ফার্স্টে আমরা কিন্তু 24 পিনের যেটা সেটা লাগাই দেবো, এবং এই সাইডে দেখেন কিন্তু লক আছে, ঠিক আছে। লকটা খেয়াল করতে হবে। আমাদের মাদারবোর্ডে কিন্তু এই সাইডে লক আছে, তো আমি যে সাইডে লক আছে সেমভাবে ঘুরাই দেবো। এবার দিয়ে একটু চাপ দিতে হবে, জোরে চাপ দিতে হবে। চাপ দিলে লেগে যাবে একটু, খুব বেশি না, একদম মোটামুটি চাপ দিলে আর কি লেগে যাবে, ঠিক আছে। তো লেগে গেছে এটা। তারপর হচ্ছে যে 4 পিনের যে পাওয়ারটা দিয়ে দেবো আমি এখানে, ডিসপ্লে ATX। তো মোটামুটি আমাদের মাদারবোর্ডের জন্য এই দুইটা কানেকশনই যথেষ্ট, এই দুইটা দিলে এনাফ। এখন আপনি এক্সটার্নাল কানেকশন দেওয়ার জন্য হচ্ছে এখানে হার্ড ড্রাইভে যে SATA পাওয়ার আছে এটা ব্যবহার করতে পারবেন। এবং কেসিংয়ের যে সাইড ফ্যান আছে, কেসিংয়ের যে সাইড ফ্যান আছে সাইড ফ্যানের পাওয়ার দেওয়ার জন্য এটা লাগাবো, হ্যাঁ। এটা আমি দেখা দিচ্ছি। তো ফার্স্টে আমরা হচ্ছে পাওয়ার প্যানেল, মানে ফার্স্টে যেই সামনে যে কেসিংয়ের যে সুইচগুলো আছে সুইচগুলো তো অপশন দেওয়া লাগবে, তাই না। এটাকে প্যানেল বলে। তো এই প্যানেলের কানেকশনগুলো আমি দিয়ে দেবো, এবং এটা একটু জটিল আছে, এটা আপনাকে ধীরে ধীরে দেখতে হবে, আস্তে আস্তে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে পাওয়ার, ঠিক আছে। পাওয়ার দেওয়ার আগে আমি দিয়ে দেবো হচ্ছে রিস্টার্ট। তো ফার্স্টে আমি রিস্টার্টটা লাগাবো, এতে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো ফার্স্টে রিস্টার্ট আমি যেখানে যেখানে দেবো সেভাবে মার্ক করে রাখবেন। তো ফার্স্টে এখানে দিয়ে দেবো এটা, তারপরে দিয়ে দেবো হচ্ছে HDD LED, ঠিক আছে। HDD LED হচ্ছে তার পাশে দিয়ে দেবো রিস্টার্টের পাশে একবারে। আর তার পাশে দিয়ে দেবো হচ্ছে পাওয়ার LED, ঠিক আছে। যে পাওয়ার LED এটা হলো মাইনাস।
অড এলইডি মাইনাস, এই মাইনাসটা এখানে দেব, আর পাওয়ার এলইডি প্লাস, প্লাসটা এ সাইডে দেবো। এখন বাকি থাকলো কিন্তু আমাদের শুধু পাওয়ারটা, ঠিক আছে। টোটাল কিন্তু 8টা যায়। এখন হলো মেইনটা দিয়ে দেবো, পাওয়ারটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এই যে আমাদের কিন্তু অ্যাকুরেটভাবে লেগে গেছে। এইভাবে কানেকশন দিলে কোনো ভুল হবে না। সেটা আমাদের হয়ে গেছে। তারপরে সামনে আমাদের ইউএসবি এবং অডিও আছে, সেই অপশনগুলো দিয়ে দেবো। তো ফার্স্ট ইউএসবিটা আমি লাগাই দেবো। দেখেন এখানে ইউএসবি কিন্তু 2টা অপশন আছে, 2.0 এন্ড 1.0। আমি এখানে 2.0 যেটা আছে সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো আমি অডিওটা। অডিওর জন্য এই যে এখানে অডিও অপশন প্রত্যেকটা কিন্তু মার্ক করা আছে, লেখাও আছে, ঠিক আছে। একটু দেখে দেখে লাগাবেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না। তারপরে আমি অডিওটা দিয়ে দেবো। তো আমাদের মোটামুটি সব কানেকশন কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন হলো যেগুলো এক্সট্রা আছে সেগুলো কিন্তু আপনি এক্সটার্নাল হার্ড ডিস্ক অথবা ডিভিডি অথবা এক্সটার্নাল কোনো ফ্যান লাগালে সেক্ষেত্রে লাগবে। শুধু আমাদের বাকি থাকলো ফ্যানটা আমি লাগাই দেবো। তো ভিউয়ার্স, ফ্যান লাগানোটা আমি আর দেখালাম না, 4টে স্ক্রু দিলে হবে। তারপরে আমাদের ফ্যানের যে লাইনটা, এটা কিন্তু খুব ইজিভাবে দেওয়া যাবে। আমাদের দেখায় আপনাদেরকে, এই যে 2টা পোর্ট, ঠিক আছে। তো জাস্ট এই গ্যাপটা এইভাবে লাগাই দেবো সুন্দরভাবে। ফ্যানটা লেগে গেছে। এখন আমাদের এখন টোটাল কানেকশন দেয়। এখন জাস্ট পাওয়ার কানেকশন দিলে আমাদের কিন্তু কম্পিউটার অন হয়ে যাবে। এবং তারগুলো আপনি সুন্দর মতো গুছাই রাখবেন, যাতে আপনার ফ্যানের যাতে না বাঁধে। এগুলো আমি বেঁধে দেবো। এখন হচ্ছে আমাদের কম্পিউটারটা উইন্ডোজ দেওয়া লাগবে ফার্স্টে। তো এইভাবে সুন্দর করে আপনারা টাই ক্লিপ দিয়ে বাঁধতে পারেন অথবা তার দিয়ে বাঁধতে পারেন, যেভাবে হোক, মানে যাতে ফ্যানে না বাঁধে সেভাবে আপনি ব্যবস্থা করে রাখবেন। এই দেখাই আমি। তো ভিউয়ার্স, আমাদের সেটিংটা টোটালি কমপ্লিট। এখন আমাদের চেক করতে হবে। এটা চেক করার জন্য ফার্স্টে কিন্তু আমাদের কানেকশনগুলো দেওয়া লাগবে। তো ফার্স্টে আমরা পাওয়ার কেবল দিয়েছি, দ্বিতীয় হচ্ছে ভিজিএ কেবল দিয়েছি। চাইলে আপনি এইচডিএমআই দিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের কিবোর্ড মাউস দিয়েছি। এটা আপাতত দিলে চেক করতে পারবো। তারপর হচ্ছে আমি জাস্ট পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা। অবশ্য পাওয়ার চলে আসছে, লাইটও আমাদের জ্বলছে এবং ফ্যানটাও রানিং হয়ে গেছে। এখন ডিসপ্লে আসে কিনা দেখবো। তো আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু ডিসপ্লে অলরেডি চলে আসছে। এখন জাস্ট আমাদের উইন্ডোজ যেহেতু দেওয়া নাই, উইন্ডোজ দিলে আমাদের কিন্তু এই অপশনটা দেখাবে না। আমাদের যেহেতু উইন্ডোজ ফার্স্ট নতুন যেহেতু, তো আমি এটা উইন্ডোজ দিয়ে আপনাদেরকে দেখাই দেবো যে কী করে রানিং করতে হবে। এবং গিগাবাইটের বুট অপশন কত, গিগাবাইটের বুট অপশন হলো F12, ঠিক আছে। গিগাবাইটের বুট অপশন হলো F12 চেপে আপনি বুট সেটিংয়ে গিয়ে উইন্ডোজটা দিতে পারবেন। অবশ্যই আপনাদেরকে আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই। আর ভিডিওটা অবশ্যই করে ভালো লাগলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো।